আসসালামু আলাইকুম আসসালামু বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা লবস্টারের যে মেল ফিমেল আছে এটা কিভাবে চিনবো সেটা নিয়ে আর কি কথা বলবো। এন্ড ভিডিওটা শুরু করার পূর্বে একটু জানাই দিচ্ছি, যদি মাছ সম্পর্কিত কোনো পরামর্শের প্রয়োজন হয় অথবা কোনো মাছ ক্রয় করতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করছি। তো আমরা যে লবস্টারটা নিয়ে আর কি কথা বলবো এটা কিন্তু ব্লু কালারের। বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ব্লু, হোয়াইট, রেড এবং ঘুষ জাতীয় যে লবস্টারগুলো রয়েছে বা ক্রেফিশ, এই প্রজাতির লবস্টারগুলো বা ক্রেফিশগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমার এখানে কিন্তু ফিমেল রয়েছে একটা এবং মেল রয়েছে একটা। আমি দেখাই দেবো আজকে যে কিভাবে আপনারা মেল এবং ফিমেল কনফার্ম হতে পারবেন এবং কিছু ডিটেলস বলবো লবস্টার বিষয়ে। তো চলুন একটু মেল ফিমেলগুলো কনফার্ম হয়ে নেই। রেডি? তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ফিমেল এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা গর্ত রয়েছে, এই যে এই সাইডেরটাতে এই যে গর্ত বা হচ্ছে ফুটা রয়েছে এটা কিন্তু দেখবেন যে ঢাকা নাই, ফিমেলে কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যায় এই যে এটা, এবং এটা কিন্তু ঢাকা নাই। আর যে দেখবেন যে ফিমেলে যেটা গায়ের রং রয়েছে, সাধারণত গায়ের রংটা দেখা যায় যে একটু ঝাপসা কালার হয় যে কোনো লবস্টারের ক্ষেত্রে বা যে কোনো কালারের ক্রেফিশের ক্ষেত্রে, এবং এগ্রেসিভটা এটা একটু কম থাকে, এগ্রেসিভনেস যেটা আছে এটা একটু কম থাকে। এবং যদি আমরা মেলের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে দেখা যাবে, আমরা একটু মেলটা দেখতে পাচ্ছি এগ্রেসিভ মুডে আছে। আমাকে কিন্তু অলরেডি কামড় দেওয়া শুরু করেছে। দেখেন অলরেডি কিন্তু এটা এগ্রেসিভ মুডে আছে। আমি একটু আর কি দেখানোটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না, যে ভিতরে যেই আর কি জায়গাটা রয়েছে দেখেন, এই যে একটা সুচালো জায়গা রয়েছে, এই যে এইটা দেখেন, দেখেন দুটা কিন্তু যে ইয়ে রয়েছে এই পাটা দিয়ে কিন্তু ঢেকে রেখেছে এটা। এটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মেল, এবং দেখবেন যে মেলটা কিন্তু একটু অনেকটা এগ্রেসিভ থাকবে, যেমনটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা আমাকে কামড়ানোর জন্য কিন্তু চলে এসেছে। এবং একটু গায়ের রংটা যদি দেখেন খেয়াল করেন, গায়ের রংটা অনেকটা উজ্জ্বল, যেটা ফিমেলের থেকে অনেকটাই বেশি উজ্জ্বল। লবস্টারের খোলসটা কিন্তু এর আগে আমরা বলেছি, আপনারা চেষ্টা করবেন যখন খোলসটা চেঞ্জ করবে লবস্টার বা ক্রেফিশ তখন একটু সাইডে রাখার চেষ্টা করবেন এবং হাইডিং প্লেস প্রচুর পরিমাণে দিবেন। হনট ইউজ করতে পারেন, বাদাম পাতা ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের পাইপ যেগুলো রয়েছে পাইপগুলো ইউজ করতে পারেন, হাঁড়ি যেগুলো পোলার পাইপের হাঁড়িগুলো রয়েছে সেগুলো। এর ফলে দেখবেন যে ক্রেফিশগুলো সুন্দরভাবে থাকবে। আর খাবারের ক্ষেত্রে একটু বলে দিচ্ছি, আমি সাধারণত এই ক্রেফিশদেরকে আমরা যে দেশি চিংড়ি মাছ রয়েছে এই চিংড়ি মাছগুলো খাওয়াই, অ্যান্ড সেকেন্ডলি শামুক খাওয়াই, সাথে আমরা আমাদের যে টিউবলেসগুলো রয়েছে টিউবলেসগুলোকে খাওয়াই, যার কারণে দেখা যায় যে ক্রেফিশগুলো দ্রুত বড় হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরো ভালোভাবে ডিটেলসে আমরা ক্রেফিশ নিয়ে আলোচনা করব। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনটাতে ক্লিক করে দিবেন, আর হ্যাঁ একটা কমেন্ট অবশ্যই করে দিবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।